এটা নয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। সবাই প্রস্তুত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. صدق الله العلي العظيم. যেমন ছেলে জাতীয় সংগীতের জন্য সবাই প্রস্তুত। 1 2 3।
জাতীয় সঙ্গীত দল স্থান স্যার। সম্মানিত অতিথিদের নিজ নিজ আসন গ্রহণ। ক্লাস জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। এক, দুই, ক্লাস আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। ক্লাস সাবধান হবে, সাবধান। রিজো সবাদের জন্য সাল্লো। ক্লাস সবাদের জন্য সবাই প্রস্তুত। শপথ। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। আমি নিজে অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলতে পারি। আমিন। রিজো স্থান স্যার। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ক্লাস আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। ক্লাস সাবধান হবে, সাবধান। ক্লাস 1 নম্বর পিটির জন্য প্রস্তুত। ক্লাস 2 নম্বর পিটির জন্য প্রস্তুত। ক্লাস 3 নম্বর পিটির জন্য প্রস্তুত। ক্লাস 4 নম্বর দৌড়, 4 নম্বর পিটির জন্য প্রস্তুত।
মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 2025 সালের ইমামপুর মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উদ্বোধক এবং সম্মানিত অতিথিবৃন্দ, অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রতি বছর ফেব্রুয়ারিতে এই অনুষ্ঠানটা করি। এই বছর যেহেতু সরকার বাহাদুর ছাত্রছাত্রীদের নতুন বই দিতে পারে নাই, এই কারণে সরকার থেকে নির্দেশ আছে এবার জানুয়ারির ভিতরে খেলাধুলা, পিকনিক সব কিছু শেষ করে দেওয়ার জন্য। এই কারণে আমরা বছরের 1 জানুয়ারি শেষ দিকে আজকে 26 তারিখ আমরা এই ইমামপুর মডেল স্কুলে 2 দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান, এবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, 2 দিন অনুষ্ঠানের পরে আমরা 28 তারিখে আবার এই ইমামপুর মডেল স্কুল থেকে আমরা শিক্ষা সফরে যাইতেছি। তোমরা হয়তো অবগত আছো, যারা টাকা দিয়েছ তারা তো জানোই, আর যারা না দিছ এখনো যদি দেওয়ার মতো থাকো 2, 4, 5 জন তাহলে দিয়ে দিবে। আমাদের 10 জন এখনো শর্ট আছে আর কি। যদি তোমরা দাও দিয়ে দিবে, যোগাযোগ করবে। আর খেলাধুলা সবাই অংশগ্রহণ করবে। খেলা অংশগ্রহণ করাটাই হলো মূল কথা। সবারই যে প্রাইজ পাইতে হবে তা নয়, কিন্তু অংশগ্রহণ করতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা চালায় যেতে হবে, এটাই হলো নিয়ম। যদি একটা প্রতিষ্ঠানে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান না থাকে তাহলে সেই প্রতিষ্ঠানটা মরা মরা দেখা যায়। এই কারণে আমরা প্রতি বছরই অনুষ্ঠান করি, আগামীতে যাতে আমরা ভালোভাবে করতে পারি, আরো বড় অনুষ্ঠান করতে পারি। এবার আমরা তো খুব হিমশিমে ছিলাম, আমাদের প্রতিষ্ঠান আমরা কোন জায়গায় করব এটা নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম। আল্লাহ রহমত, আমরা আগের যে ক্যাম্পাস ছিল ইমামপুর বিএম কলেজে, সেখান থেকে আমরা স্থানান্তর করে এখন আমার বড় ভাই উঠান বাড়ি গিয়ে আমরা এই তালতলায় এই প্রতিষ্ঠানটা করেছি। প্রতিষ্ঠানটা আমরা প্রথম মনে করেছিলাম যে প্রতিষ্ঠানটা বোধহয় ভালো দেখা যাবে না, ভালো হবে না, কিন্তু দেখা যায় আমরা এখানে আনার পরে প্রতিষ্ঠানটা এখন আরো জাঁকজমক হয়েছে আগের চেয়ে। তাই আপনারা যারা ছেলে মেয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা আপনাদের পাড়াপড়শিতে যাদের ছেলে মেয়ে কেজি স্কুলে পড়াবে, আপনারা যদি একটু চেষ্টা করে আমাদের ইমামপুর মডেল স্কুলের শিক্ষকদের সম্বন্ধে, পড়াশোনার সম্বন্ধে এবং ডিসিপ্লিন সম্বন্ধে বলে যদি তাদের অভিভাবকদেরকেও যদি আপনারা বুঝায় যদি ছেলে মেয়ে দিতে পারেন, তাহলে আমরা আরো আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আজকের এই খেলা আপনারা পুরাপুরি দেখে যাবেন। আমি শিক্ষক মন্ডলী যারা দায়িত্ব থাকবেন, খেলার দায়িত্ব, তাদেরকে অনুরোধ করব যাতে কোনো অভিভাবক বলতে না পারে যে আমার ছেলে মেয়েটা ফার্স্ট হয়েছে, আমারটাকে ফার্স্ট দেয় নাই। এই জিনিসটা যেন আমরা শুনতে না পারি, আমি শুনতে চাই না। যাতে যে পাবে তাকেই যেন দেওয়া হয়, কোনো 2 নম্বরই যাতে না হয়। আমাদের এখানে কোনোদিন 2 নম্বর হয় নাই, আজও যাতে না হয়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। আমি বেশি কিছু বলতে চাই না। যারা আজকে এখানে আমাদের এই অনুষ্ঠানে দাওয়াতে অংশগ্রহণ করে উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, ইমামপুর মহিলা বিএম কলেজের সুযোগ্য প্রভাষক জনাব মোহাম্মদ আব্দুর রব পাইলট স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। রাহিম, ইমামপুর মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, ইমামপুর মহিলা বিএম কলেজের সুযোগ্য প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হামিদুল হক সাহেব, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি, উপস্থিত রয়েছেন অভিভাবক অভিভাবিকা ও আমার সামনে ছাত্রছাত্রীরা। আসসালামু আলাইকুম। ইমামপুর মডেল স্কুল আজ প্রায় 10 বছরের বেশি পরিচালিত হয়ে আসছে। আমি দেখেছি প্রত্যেক বছরই অত্যন্ত সুন্দরভাবে প্রতিযোগিতা হয়ে থাকে, তবে এবছর একটু ভিন্ন রকম হয়েছে। বার্ষিক ক্রীড়ার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনটাও হয়ে থাকে। আমার মনে হয় এটা করলে আরো ভালো হতো, কিন্তু পরিস্থিতির কারণে এটা হয়তো আয়োজন করতে পারে নাই। আমি কৃতপক্ষ যারা আছে তাদেরকে অনুরোধ করব আগামী বছর যেন এই মনোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠানটা ইনশাল্লাহ হয়। আর অভিভাবক যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা আপনাদের সন্তানের প্রতি খুবই দায়িত্বশীল
এজন্যই দায়িত্বশীল আপনারা অনেকেই উপস্থিতি হয়েছেন। তাই আমি আরো আশা করব আপনারা আপনাদের সন্তানদের প্রতি আরো দায়িত্বশীল হবেন। আর এই যে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষার পাশাপাশি আসলে এটা অন্যতম একটা বিষয়। আর যারা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের মধ্যে খেলাধুলা হার জিত থাকবেই, মন খারাপ করার কিছু নাই। তোমরা প্রত্যেকেই চেষ্টা করবা প্রধান পুরস্কারটা নেওয়ার জন্য। আমি আশা রাখি তোমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে খেলায় অংশগ্রহণ করবা, কোনো হই উল্লাহ করবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আশা করি প্রত্যেকে সুন্দরভাবে, অত্যন্ত সুন্দরভাবে খেলাগুলি উপহার দেবে। আর আমি স্যারদেরকে অনুরোধ করব খেলাধুলা যেন অবশ্যই নিরপেক্ষ হয়, কোনো স্বজনপ্রীতি না হয়। তাহলে যদি স্বজনপ্রীতি হয়, স্কুলের বড় ধরনের একটা দুর্নাম হয়ে আনে, অভিভাবকদের মন খারাপ হয়ে যায়। তাই আমি আশা করব বিগত সালগুলোর মধ্যেও এরকম অনিয়ম হয়নি, এবারও ইনশাল্লাহ হবে না। আমি এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুর রব পাইলট স্যারকে। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আবু সাইদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামপুর মডেল স্কুল কর্তৃক আয়োজিত 2025 শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। আমি আসলে 3টি কথা বলতে চাই। সম্বোধন করছি না অতিথিদেরকে এই জন্য, যেহেতু আজকে বক্তৃতা দেওয়ার আসলে বিষয় না, যদিও আমি 3টা বিষয় বলবো 3জন ব্যক্তিকে। এখানে 3 শ্রেণীর লোক অবস্থান করবেন। একটা শ্রেণী খেলাধুলা করবে, আর এক শ্রেণী বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করবেন, আর একটি শ্রেণী দর্শকের ভূমিকা পালন করবে। তো আপনি জানেন, স্যারে বলে গেছেন ইতিপূর্বেই, এইটা হলো একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এই খেলাধুলা, স্পোর্টস, গেমস, লেখাপড়া করলে মানুষ যেমন পাস করে, ফেল করে, বিভিন্ন ডিগ্রি লাভ করে উচ্চতর পদস্থ কর্মকর্তা কর্মচারী হয়ে থাকে, ঠিক খেলাধুলা করলে শরীর মন শারীরিক এবং মানসিকভাবে মানুষ ফিট থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। তাই সরকার কর্তৃক দেখেন, আপনি প্রতিটি স্কুল কলেজে একজন করে শারীরিক শিক্ষক, ফিজিক্যাল টিচার নিয়োগ করা হয়েছে এই খেলাটাকে পরিচালনা করার জন্য। নিশ্চয় এর উপকারী দিক রয়েছে। তো আমি যেটা বলতে চাই, যারা খেলবে নিজেরা কখনো অন্যায়ভাবে নিজেকে জেতার জন্য অন্যায় পথ অবলম্বন করবে না, মানে অনিয়ম করবে না। তুমি অংশগ্রহণ করেছো, এটা বড় বিষয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড না হতে পারলেও কিন্তু তুমি একজন খেলোয়াড়। তাই তোমাকে অন্যায়ভাবে অনিয়ম করে ফার্স্ট হতে হবে, এবং মাইন্ড প্রবণতা হৃদয়ের মাঝে জাগ্রত করা যাবে না। আর যারা বিচারক মণ্ডলী দায়িত্বে আছেন, এতে সভাপতি সাহেব বলে গেছেন, অত্যন্ত নিরপেক্ষভাবে স্বজনপ্রীতি না করে প্রতিটা সন্তান আপনাদের নিরপেক্ষ দৃষ্টিতে বিচারকের ভূমিকা পালন করবেন। তৃতীয়ত, যারা দর্শক হিসেবে মা বাবা এবং দর্শকবৃন্দ, যারা অতিথিবৃন্দ আছেন, আপনারা মাঝে মাঝে তাদেরকে হাততালি দিয়ে উৎসাহিত করবেন। তবে বিশৃঙ্খল ওঠানামা করবেন না, ঘোরাফেরা করবেন। আপনার ছেলে মেয়ের কাছে গিয়ে নতুন করে কোনো বুদ্ধি পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। এখানে স্যার ম্যাডামেরাই সহযোগিতা করবে আশা করি। আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করে শুধু দেখবেন এবং মাঝে মাঝে হাত দিয়ে উৎসাহিত করবেন। এবং আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইমামপুর মডেল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আফসার আলী স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত প্রধান অতিথি ও বিষয়গত অতিথিবৃন্দ, আমার অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ইমামপুর মহিলা ব্যায়াম কলেজের সম্মানিত অধ্যাপকবৃন্দ,
আমার ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরে ন্যায় এবার আমরা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। খেলাধুলা শিক্ষার অঙ্গ। পড়াশোনা করলে শুধু হয় না, খেলাধুলা মনের আনন্দ যোগায়, সকল অন্যায় অবিচার থেকে মুক্ত রাখে, শরীর সুস্থ থাকে। কাজেই খেলাধুলা অবশ্যই প্রয়োজন। যাই হোক, আমি কথা বাড়াবো না। আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আমার আহ্বানে স্কুলে আসছেন, এর জন্য আমি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার আপনাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার স্কুলকে প্রতি লক্ষ্য রাখবেন, সহজ উপদেশ দিয়ে যাতে স্কুল ভবিষ্যতে আমি আরও আগায় নিতে পারি এই ধরনের নির্দেশনা দিবেন। সকলের সহযোগিতা কামনা করে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মোহাম্মদ হামিদুল হক সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে আজকের বার্ষিক ক্রীড়া শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমামপুর মডেল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমার স্নেহভাজন ছোট ভাই মতিউর রহমান মতি সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আবু সাইদ। উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সাবেক অবসরপ্রাপ্ত বিডিআর নুরনব্বী সাহেব। উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিশেষ অতিথি হিসাবে নুরুল ইসলাম নুরুল সাহেব। উপস্থিত রয়েছেন ইমামপুর বিএম কলেজের প্রভাষক আব্দুর রব সাহেব। উপস্থিত রয়েছেন যার তত্ত্বাবধানে এই ইমামপুর মডেল স্কুল তিল তিল করে আজ এ পর্যন্ত এসেছে আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল। উনি অনেক নিষ্ঠার সঙ্গে যখন আমাদের এই স্কুলটি দুর্দল্যমান অবস্থান, আমাদের এই স্কুলটি ইমামপুর বিএম কলেজের সঙ্গে সম্পৃক্ত ছিল। কে বা কারা জানি না, আমাদের মেলান্দর ইউনো সাহেবকে অভিহিত করে যে ইমামপুর বিএম কলেজে প্রাইভেট স্কুল পরিচালিত হচ্ছে। আমাদের প্রিন্সিপালকে ইউনো সাহেব ব্যাপকভাবে চাপ দেয় যে আপনার সরকারি একটা স্কুলে কলেজে কিভাবে একটি প্রাইভেট স্কুল আপনি চালান। আমরা হতাশ হয়েছিলাম যে কিভাবে এতগুলি ছেলে মেয়ে, অভিভাবক তাদেরকে আমরা সান্ত্বনা দিব, যদি স্কুলটা নষ্ট হয়ে যায় তাহলে এতগুলি ছেলে মেয়ের জীবন কি হবে। আল্লাহর অশেষ রহমত, আমাদের বড় ভাইয়ের বাড়ির আঙ্গিনাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানেই স্কুল প্রতিষ্ঠিত করে আমাদের ছেলে মেয়ে এবং গ্রামের পোলাপানদের আমরা সুশিক্ষায় শিক্ষিত করব। কিন্তু স্কুল কলেজের চেয়েও মনোরম পরিবেশে আজকে এই ইমামপুর মডেল স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে দেখার মতো একটি জায়গা, খেলাধুলা পরিবেশ এবং সব দিক দিয়ে আমাদের
এই ইমামপুর মডেল স্কুল একটি সৌন্দর্য লাভ করেছে। তাই আমি আশা রাখবো আমাদের যারা অভিভাবক রয়েছেন, যাদের ছেলে মেয়ে আমাদের মাঝে স্কুলে পাঠিয়ে দিয়েছেন, তারা শুধু পাঠিয়ে দিয়ে ক্ষান্ত হন নাই, তারা সার্বক্ষণিক তাদের ছেলে মেয়েদেরকে তদারকি করে এবং কিভাবে লেখাপড়া হয় সেদিকে মনোযোগী দেয়। আমাদের সুদক্ষ প্রিন্সিপাল রয়েছেন এবং আমাদের সকল শিক্ষকই প্রায় বিএ পাস, এমএ পাসও আছে। আমাদের ইংলিশ টিচার এমএ পাস, অনার্স এবং মাস্টার্স পাস। তাহলে আশা করি যে আমাদের এই স্কুলের লেখাপড়ার মান অন্য স্কুলের চেয়ে অনেক ভালো। তাই আমি আশা রাখবো, যেহেতু এখনো যারা আপনাদের ছেলে মেয়ে এখনো ভর্তি করেন নাই, আশা করি আমাদের ইমামপুর মডেল স্কুলে আপনারা ছেলে মেয়েদেরকে ভর্তি করান। আমরা যতটুকু পারি আপনার ছেলেকে মেয়েকে সুশিক্ষা, আদর্শ সুশিক্ষা হিসাবে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করব। আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শুধু স্কুলে আপনার ছেলে মেয়ে পাঠিয়ে দিয়েছেন, তারপরে স্কুল থেকে আবার তারা বাড়িতে চলে যাবে, যেন শৃঙ্খলার মধ্যেই থাকে। একটুখানি বইয়ের দিকে মনোযোগী দিবেন। যদি বইয়ের দিকে মনোযোগও না দেয়, যেন খেলাধুলা এবং মোবাইল নিয়ে যেন ব্যস্ত না থাকে, সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন। মোবাইল একটা ভাইরাস, মোবাইল খুব একটা ক্ষতিকর অবস্থায় রয়েছে আমাদের বাংলাদেশে। আমাদের ছেলেমেয়েরা এখন ছোট ছোট ছেলেমেয়েরা কথাও বলতে পারে না, তারা দুধ খাইতে গেলেও ওই মোবাইল নিয়ে খেলা করে দুধ খাওয়ার লাগে। তাহলে কি অবস্থা পরিণত হয়েছে দেখেন তো ভাই। তাই আমি আশা রাখবো আপনাদের ছেলে মেয়েদেরকে মোবাইল থেকে একটু বিরত রাখবেন, তাহলে আপনার ছেলে মেয়ে ভালো একটা জায়গা পৌঁছিতে পারবে। তাই আমি পরিশেষে, যেহেতু আমাদের ইমামপুর মহিলা বিএম কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ জনাব শিউলি বেগম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, উনি একটু কথা বলার পরেই আমি শুভ উদ্বোধন ঘোষণা করব। তাই আমি শিউলি বেগমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেরির কারণের জন্য। আসলে অনিচ্ছা সত্ত্বেও আমার ময়মনসিংহ থেকে আসতে একটু দেরি হয়েছে, ময়মনসিংহ বিভিন্ন সমস্যার জন্য দেরি হয়েছে। আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো ময়মনসিংহ সিএনজি স্ট্রাইক। আমি সিএনজিতে আসলে হয়তো বা সকাল 9টার মধ্যে পৌঁছতে পারতাম। তারপরে এসে দেখলাম যে রাজীব বাস, সেইখানেও 40 মিনিট লেট। এই রাস্তায় বসে থাকলাম, এখন আমার ভিতরে ঘাম ছুটে যাচ্ছে, আমি নির্দিষ্ট সময় পৌঁছতে পারতেছি না। তারপরে জামালপুরে এসে আবার সিএনজি, এইখানে এসে আবার 10 মিনিট 20 মিনিট লেট। যে কারণে আমি যথা সময় উপস্থিত হতে না পারার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমাকে ক্ষমা করে দিবেন। তারপর আমি উপস্থিত হতে পেরে সত্যি আনন্দিত, সত্যি অভিভূত, সত্যি আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি বেশি কথা বলবো না। সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আজকে আমাদের ভাই বিডিআর ভাই উপস্থিত, আমার খুবই ভালো লাগতেছে। সেদিন এসে আমি তাকে পাই নাই, কিন্তু আজকে পেয়ে আমার কাছে মনে হচ্ছে যে পরিপূর্ণ, যে এত বড় উদ্যোক্তা আর স্যাররা যারা আসছেন সকল সবসময় সহযোগিতা করেন, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। তারপরে হলো অভিভাবকদের প্রতি আমার সালাম। সবাই যে আসছেন স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য, সবাই যেভাবে এগিয়ে আসছেন, সকলের সহযোগিতার জন্য আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেকটা অভিভাবককে ধন্যবাদ জানাই। আপনারা এভাবে ইমামপুর এই টেকনিক্যাল কলেজ এই মডেল কলেজ স্কুলটাকে ধরে রাখবেন। আপনাদের কাছে করজোড়ে মিনতি এবং করজোড়ে কি বলবো,
অনুরোধ করব যেভাবে ধরে রাখছেন সেভাবে আগামী দিনগুলোতে ধরে রাখবেন। আর সুশৃঙ্খল এই যে এত সুন্দর করে যে এত ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর ড্রেস পরে 100% ড্রেস কনফার্ম করতে পেরেছেন, এই জন্য প্রত্যেকটা শিক্ষককে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা ডিসিপ্লিনটা ধরে রাখতে পারছেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আরো আরো ভালো হবে। আর আমি বেশি কথা না বলি, আসলে আমার কথা বলার ইয়েটাই আসলে খারাপ লাগতেছে আমার। বেশি ধৈর্য এই ঘটাবো না। আপনারা সবাই ভালো থাকবেন এবং এই আজকের খেলার ভাই উদ্বোধন ঘোষণা করবেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই পিটি শেষ হওয়ার সাথে সাথে আমরা মাঠ ছেড়ে দেব। ওই পাশে বারান্দার জায়গা আছে, এই পাশে বারান্দার জায়গা আছে, সবাই আমরা বারান্দায় চলে যাব। শুরুতেই মশাল দৌড় হবে। মশাল দৌড়ের জন্য তাহমিনা, এসএসসি পরীক্ষার্থী তাহমিনা জান্নাত। কাকা একসাথে যায়, এটা লাগাই দেন আর একটু কেরাসিন ভরান। মশাল দৌড়ার সময় আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। মশাল দৌড়ার সময় আগুন ধরুক, ভালো করে আগুনটা ধরুক। হ্যাঁ, সবাই মাঠ ক্লিয়ার করে, সবাই মাঠটা ক্লিয়ার করে দেয়। আমরা সবাই জোরে করতালি দিব, সবাই জোরে একসাথে করতালি, সবাই করতালি দিব। এর পরবর্তী খেলা শুরু হবে। এখন আমরা প্রথমে প্লে থেকে শুরু করব। প্লের সকল ছাত্র ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা রেডি থাকো তোমাদের খেলার জন্য। সবাই জোরে একটা করে তালে। আমি সম্মানিত সকল মেহমানদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু দয়া করে অফিসের ভিতরে যাওয়ার জন্য, ম্যাডাম একটু অফিসের ভিতরে যান। নিভাই ফেলান, নিভাই ফেলান, নিভাই ফেলান, নিভাই ফেলান, ওটা দরকার নেই। আমি আজকে খেলাধুলা পরিচালনার জন্য অনুরোধ করছি ইমামপুর মডেল স্কুলের হ্যালো হ্যালো চেক। হ্যাঁ, ব্যাংক কিন্তু ব্যাংকের মতো লাফা চলছে। সবাই করতালি দাও, করতালি দাও, ছোটদের খেলা। এই যে আমরা প্রথম ব্যাংক লাভ প্লে শ্রেণী বালকদের ফলাফল হাতে পেয়েছি। প্রথম হয়েছে মোহাম্মদ জিহাদ 1, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জিসান, তৃতীয় স্থান অধিকার করেছে জিহাদ 2। প্লে শ্রেণীর বালিকা ছোট ছোট ব্যাংকরা দৌড়াচ্ছে। দেখি ব্যাংক কিভাবে দৌড়ে দৌড়ে একটা করতালি, করতালি, তালি দেয় না কেন? এই যে ওকে, যারা প্রথম হাতে পেয়েছি, প্রথম হয়েছে মুসাম্মদ মাইশা, দ্বিতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ ফারিয়া জান্নাত, তৃতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ নাবিলা জান্নাত। প্লে সম্পদ আহরণ প্লে বালক, যে সকল ছেলেরা প্লে শ্রেণীর সম্পদ আহরণে অংশগ্রহণ করবে, তোমরা মাঠের ভিতরে চলে আসো। প্লে শ্রেণীর বালক সম্পদ আহরণ, সম্পদ নিয়ে যান। এই বাস থেকে দেন। মাসুম, ষষ্ঠ শ্রেণীর মাসুম, পেয়ার শুনে দাও, এই পাশে শুনে দাও। এই ম্যাডামরা এখানে সবাই ভিতরে ঢুকতেছে কেন? একটু সবাই বসার জায়গা করে দেন, সবাই বসে পড়বে, বসার জায়গা করে দেন। এই পতাকাটা নামাও, ওই পতাকাটা নামায়ে কলেজের কোনটা? ওইটা না, ওইটা কলেজের। ওই পতাকাটা কলেজে যায় দিয়ে আসবা। কিন্তু সব চেক করেন, সবগুলা চেক করেন, সবারই পকেট চেক করেন, সবার জামা চেক করেন। কেউ বাড়ির থেকে যেন কালাই বুট কালাই না নিয়ে আসতে পারে। ওই পাশে নামান আপাতত, যখন ভিতরে ঢোকাই দেন।
কলেজে দিয়ে আসো একটু, এই পতাকাটা দিয়ে দাও। ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর করে কলেজের অফিসে বুঝাই দিয়ে আসবা। দুলালি, একটা সাদা কাগজ নেন, নাম লিখতে হবে তো, কারা কয়টা এই করছে। দুলালি, সাদা কাগজ দাও, সাদা কাগজ, নাম লিখতে হবে না, কে কয়টা সম্পদ আহরণ করলো। অঙ্ক রেডি করেন। কালকে করে থেকে যোগ দেন, ছেলে মেয়ে তো আলাদাই খেলা। হ্যাঁ, দেখি কে কত সম্পদ আহরণ করতে পারে। যত সম্পদ হবে তত তার বাবা মা হবে কোটিপতি। এই কার ছেলে আজকে বাবা মাকে কোটিপতি বানাইতে পারে, সম্পদ আহরণ করছে। এই স্যার বাসি বদিলে চলে আসবা। অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের দৃষ্টি করুন, আপনারা সবাই বাইরে, মাঠের বাইরে যান। এই ম্যাডামরা কি করতে হবে, ম্যাডাম অভিভাবক ছাত্র ছাত্রীদের বাইরে দেন, মাঠের বাইরে আসো। লাইনে দাঁড়ো, লাইনে দাঁড়ো, লাইনে দাঁড়ো, মানে লাইনে লাইনে দাঁড়াচ্ছ, লাইনে দাঁড়ো, লাইনেও লাইনেও। এই প্লে বালিকা ছোট, তোমরা মাঠে চলে আসো। সম্পদ আহরণের জন্য বালিকা ছোট প্রস্তুত হও। তৌফিক স্যার, আপনার প্লে বালিকাদের সাজান, ম্যাডামের হিসাব করুক। এই হাতে বেত না, একটা বেত নেন। সমাজ সবাইকে বের করে দেন। ওনারা ভিতরে থাকলে বাচ্চারা কি করবো, কি একবারে এখন প্লে বালিকা সম্পদ আহরণ। যে সকল মেয়েরা সম্পদ আহরণে অংশগ্রহণ করবে তোমরা মাঠের ভিতরে চলে আসো। অল্প কিছুর মধ্যে আমরা প্লে বালক সম্পদ আহরণের ফলাফল পেয়ে যাব। কে হইল কোটিপতি, কে হইল লাখপতি, কে হইল হাজারপতি। কিছু বলবেন? আপনার কথা রেকর্ডিং চলছে। প্লে বালিকা সম্পদ আহরণ, প্লে বালিকা সম্পদ আহরণ। যারা অংশগ্রহণ করবে সম্পদ আহরণ প্রতিযোগিতায়, তোমরা তৌফিক স্যারের সঙ্গে দেখা করো। বাড়িতে আনছিলে, হাই হাই রে, সংসারই মেলান হবো গো। হাতে পেয়েছি, প্রথম হয়েছে মোহাম্মদ জিহাদ 2, সে সম্পদ আহরণ করেছে 43টি। দ্বিতীয় স্থান অধিকার করেছে জিহাদ 1, সে সম্পদ আহরণ করেছে 36টি। তৃতীয় স্থান দুইজন একসঙ্গে তৃতীয় স্থান অধিকার করেছে আবু সুফিয়ান, সম্পদ আহরণ 31টি, এবং প্রবণ দাস সম্পদ আহরণ 31টি। তৃতীয় স্থান দুইজন অধিকার করেছে। ধন্যবাদ স্যার। ওকে, এই যারা সম্পদ আহরণ করতেছ, বাঁশি দিলে তোমরা চলে আসবে, বাঁশি দিলে তোমরা চলে আসবে। চলছে সম্পদ আহরণ। বালিকা
প্লে শ্রেণী বালিকা। সুমন স্যার, দশমদের কাজে লাগান, দশম এসএসসি কাজে লাগান। ওকে, সম্পদ আহরণ করো, বাঁশি দিলে চলে আসবে। দেখি কে কেমন মায়ের বেটি যে বেশি সম্পদ আহরণ করতে পারে, কার মায়ের কত ক্ষমতা একটু দেখি। বাচ্চারে কেমন করে বড় করেছে, দেখি কে হয় কোটিপতি, কে হয় লাখপতি। চলছে ছোটদের সম্পদ আহরণ। এই দর্শক বিন্দু সবাই একটু তালি দেন, তালি দেন। ছোট মানুষ না, লাইনে দাঁড়াও বাবা, লাইনে লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। তোমরা খালি পাঁচ দু খালি রাউন্ড দিবা, শুধু খালি রাউন্ড দিবা। মিস্টার খালি রাউন্ড দিবা। এসএসসি ছেলেদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা মাঠের ভিতরে খেলোয়াড় ব্যতীত অভিভাবক এবং এক্সট্রা ছাত্রছাত্রী যেন ভিতরে প্রবেশ করতে না পারে। তোমরা এসএসসি ছেলেমেয়েরা তোমরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করো। ওকে ম্যাডামেরা 2 জন 3 জন হিসাব করেন, কথা বললেন না, একজন একজনকে হিসাব করেন। এরপর নার্সারি শ্রেণী বালক বড় ব্যাংক লাভের জন্য ব্যাংক লাভে যারা অংশগ্রহণ করবে তারা মাঠের ভিতরে চলে আসে। এমনা বাইরে যাও। কলেজে গেছে। নার্সারি শ্রেণী বালক বড় যে সকল ছেলেরা ব্যাংক লাভে অংশগ্রহণ করবে তোমরা মাঠের ভিতরে তৌফিক স্যারের সঙ্গে দেখা করো। নার্সারি শ্রেণী বালক বড়। এই পূর্ব পাশে বালক যারা দড়ি ধরে আছে, রশি রশি, এই রশি ছাড়ে দাও। এই ছেলে বই পুস্তকের লোকটা জি খেতে দিব, এটা শেষ করে দে, এই সম্পদ আহরণটা শেষ করে দে। বালিকা করে, বালিকা নার্সারি বালিকা বড় বালিকা। স্যার একটু পরে অঙ্ক তো লঙ্কা ধর্ম ব্যক্তি অঙ্ক তো স্যার সম্পদ আহরণ পারাবারি এটা শেষ করে দে। সম্পদ আহরণ একটাই একটাই এ আর মুসাম্মদ নূর নাহার সম্পদ আহরণ করেছে 51টি। দ্বিতীয় স্থান অধিকার করেছে 2 জন, একজন হলো বিউটি আর একজন হলো ফারিয়া, 2 জনই 34টি করে সম্পদ আহরণ করেছে। তৃতীয় স্থান অধিকার করেছে মাইশা, সম্পদ আহরণ করেছে 33টি। হ্যাঁ চলছে বাংলা, করতালি করতালি দেন। এই দর্শক এলে হাগুরি চা থাকে, তালি দেন তালি দেন। তৃতীয় হ্যাঁ আসেন। হাতে পেয়েছি প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাব্বির হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেছে হৃদয় শেখ, তৃতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহমান। চলছে নার্সারি শ্রেণী বালক বালিকা মিলিয়ে ব্যাংলা ছোট। হ্যাঁ ব্যাংকগুলা দৌড়া দৌড়া আসতেছে। এই ব্যাংক কিন্তু ব্যাংক না, ব্যাংক বাঘের মতো দৌড়ে আছে, ব্যাংকের মতো দৌড়া। হাই রে চলছে ব্যাংলা। নার্সারি বালিকা এবং বালক মিলে ব্যাংক লাভের ফলাফল হাতে পেয়েছি। প্রথম হয়েছে সাদমান সাদি, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রায়হান, তৃতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ দীপা আক্তার। এখন চলছে চকলেট ধরে প্রথম যে স্থান অধিকার করবে তারে ধরবে রাজন স্যার, দ্বিতীয় স্থান যে অধিকার করবে তারে ধরবে শহীদুল স্যার, তৃতীয় স্থান যে তারে ধরবে সাইবুল স্যার। প্রথম দ্বিতীয় তৃতীয় কে হলো? তৃতীয় কি তৃতীয় এই ছেলেটা হওয়ার সম্ভাবনা আছে। নাম দেন নাম দেন। বালক বালিকা ছোট সম্পদ আহরণ। ম্যাডাম সম্পদ আহরণ নিয়ে যান, সম্পদ গুলা নিয়ে যান।
বলতেস বাংলাইছি নার্সারি শ্রেণী চকলেট দৌড়ের ফলাফল হাতে পেয়েছি। প্রথম হয়েছে মোহাম্মদ সাবির হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেছে হৃদয় শেখ, তৃতীয় স্থান অধিকার করেছে নূর আলিফ। এখন চলবে নার্সারি বালক বালিকা ছোট সম্পদ আহরণ। হ্যাঁ, সম্পদ আহরণ করতে থাকো। স্যার যখন বাঁশি ফু দিবে তোমরা চলে আসবা এবং লাইনে দাঁড়াবে। হ্যাঁ, রত্না ম্যাডাম আমাদের পিছনে অভিভাবকের আগে আসতেছে, পিছিয়ে দেন। চলে আসো, চলে আসো সবাই, আইসে লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। তোমরা মাঠের মধ্যে তৌফিক স্যারের সঙ্গে দেখা করো। প্রথম শ্রেণী বালক যারা চকলেট দৌড়ে অংশগ্রহণ করবে তোমরা মাঠের ভিতরে তৌফিক স্যারের সঙ্গে দেখা করো। বালক বালিকা ছোট সম্পদ আহরণের ফলাফল হাতে পেয়েছি। প্রথম হয়েছে দীপা 38টি, দ্বিতীয় হয়েছে সারাব আলী 29টি, তৃতীয় হয়েছে রায়ান 26টি। হ্যাঁ, চকলেট হাতে নিয়ে দৌড়ে চলে আসবা। মনে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় মনে আছে ম্যাডাম সাথে? হ্যাঁ, দৌড়ে আসতে দেখি প্রথম দ্বিতীয় তৃতীয়। প্রথম হয়েছে মোহাম্মদ ইয়াসিন, দ্বিতীয় হয়েছে রাফি ইসলাম, তৃতীয় হয়েছে মোহাম্মদ হাসান। চলছে চকলেট দৌড়। তালে দাও সবাই। হাই হাই রে, কি দৌড়! হাই হাই রে, এ পর্যায়ে প্রথম শ্রেণী বালক গুপ্ত ধনুদ্ধার। এরপর হবে চকলেট সবাই জমা দাও, চকলেট জমা দাও বাবা, চকলেট জমা দাও, চকলেট জমা দাও। চকলেট খায়ও না, তোমার মায়ের কেনা দেয়া চকলেট খাবে তুমি কেন? আমাদের চকলেট দৌড় খেলা মেয়েদের ফলাফল হাতে পেয়েছি। প্রথম হয়েছে মুবাশির আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করেছে নুসরাত জাহান, তৃতীয় স্থান অধিকার করেছে নুসরাত জাহান তিথি আক্তার। এ পর্যায়ে প্রথম শ্রেণী বালক গুপ্ত ধনুদ্ধার খেলা অনুষ্ঠিত হবে। চলছে গুপ্ত ধনুদ্ধার, দেখি গুপ্তধন কে কে উদ্ধার করতে পারে। আয় দৌড়াইতেছে, দৌড়াইতেছে, করতালি করতালি তার করতালি, 1 2 3। হাই হাই রে, গুপ্তধন উদ্ধারের ফলাফল আমরা হাতে পেয়েছি বালকদের। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়াসিন, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সোহান, তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হাসান আলী। এখন চলবে বালিকা প্রথম শ্রেণী বালিকাদের গুপ্তধন উদ্ধার। চলছে গুপ্তধন, দেখি কার মায়ের কত গুপ্তধন আছে সংসারে, কার কত গুপ্তধন, তার মায়ের সন্তানই হবে গুপ্তধনে ফার্স্ট। সুন্দর দৌড়াচ্ছে, দেখি কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়। প্রথম শ্রেণী গুপ্তধন উদ্ধারে বালিকাদের ফলাফল হাতে পেয়েছি। প্রথম হয়েছে মুসাম্মদ মরিয়ম, দ্বিতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ তানহা, তৃতীয় স্থান অধিকার করেছে মুসাম্মদ মিম আক্তার। এখন চলবে তৃতীয় শ্রেণীর মুরগ লড়াই, মানুষ হয়ে যাবে মুরগ, মুরগ করবে লড়াই। তালি হবে, তালি হবে। চলছে মুরগ লড়াই, তালি দিয়ে লাগে, খালি খেলা দেখে তালি হোক, তালি হোক। চলছে মুরগে মুরগে লড়াই, কুকুরু কুকুরু।
এই দিক চলে যাও খেলা দে দাঁড়া থাকে না এই খেলা চলমান থাকবে আরে মুরগ না জানে মুরগি হয়ে গেল গা মুরগেরা সবসময় যুদ্ধ করবে ইতিমধ্যে আমরা শক্তিশালী বালকের ফলাফল আমরা হাতে পেয়েছি। প্রথম হয়েছে মোহাম্মদ হাসিবুল, দ্বিতীয় হয়েছে মোহাম্মদ রাহাত, তৃতীয় হয়েছে মোহাম্মদ নাইম হাসান। পরবর্তী খেলা দ্বিতীয় শ্রেণীর বালিকা গুপ্তধন উদ্ধার। কই আজকে যে সময় হয় না আসলে খেলাধুলা আমাদের করে গেছে। হ্যালো, গুপ্ত ধন উদ্ধার বালিকায় প্রথম হয়েছে মোসাম্মদ শাইলা আক্তার, দ্বিতীয় হয়েছে মোসাম্মদ তানজিলা আক্তার, তৃতীয় হয়েছে মোসাম্মদ সালমা ফারিহা। পরবর্তী খেলা দ্বিতীয় শ্রেণীর বালক অঙ্ক দৌড়। বালক অঙ্ক দৌড়ের ফলাফল হাতে পেয়েছি। প্রথম হয়েছে মোহাম্মদ নাহিদ, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাইম, তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইসমাইল হোসেন। হ্যাঁ, লাইন বাই লাইন দাঁড়াও। রাজন স্যারের সম্বন্ধে লাইন কলম নিয়ে নেন স্যার। এরপর তৃতীয় শ্রেণী বালক চলছে মুরগ লড়াই চলছে, সবাই তালি দাও। হ্যালো হ্যালো চেক কুড়াই হ্যালো চলছে মুরগ লড়াই। আমার কাজ করছে বানান আর কেরা গুগল এড়ামান থাকতে পারে স্যার। হ্যালো চলছে মুরুকে লড়াই। এই মাইকটা আনুন, ওই মাইকটা ওই মাইকটা আনুন স্যার, ছোট মাইক। গ্যাস নাই, চার্জ গেছে স্যার। ওকে হ্যালো 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 চেক। গান করে গান
হ্যাঁ, আমরা তৃতীয় হাতে পেয়েছি, প্রথম দ্বিতীয় এই যে আমরা বরাবর হাতে পেয়েছি। প্রথম হয়েছে মোবারক হাসান, দ্বিতীয় স্থান অধিকার করেছে সাদিকুর রহমান, তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জিয়া। এবারে তৃতীয় শ্রেণীর বালিকাদের খেলা হবে ডাঙ্গা। এই যে গোলদাগের ভিতরে মনে রয়েছে জল আর এই যে ডাঙ্গা, এটি কে হতে পারে প্রথম দ্বিতীয় তৃতীয়? কারণ ছোটবেলা দেখা যাবে। ডাঙ্গা 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 জল ডাঙ্গা জল ডাঙ্গা জল জল ডাঙ্গা জল ডাঙ্গা 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 জল 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 ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা 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 হাত ফেলে যে রবাত ক্লোজ হয়েছে, হাত ফেলে যে ক্লোজ হয়েছে। জল সাদিয়া মানে জুতা পাইছো ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল 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 ডাঙ্গা 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 জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল জল আস্তে আস্তে ডাঙ্গা বলা পড়ো, যারা জলের ভিতর থাকবে তারা কিন্তু বাদ একসঙ্গে। রূপাল ম্যাডাম সরেন, ম্যাডামরা সরেন। এই সাজা নেন, সরেন এই ছেলেরা সামনে থেকে সরেন। হ্যাঁ জল ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা জল জল ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা জল জল ডাঙ্গা জল ডাঙ্গা ডাঙ্গা জল ডাঙ্গা জল ডাঙ্গা জল নাম কি ডাঙ্গা ইফতি জল জল ডাঙ্গা ডাঙ্গা